হাই হাই, কলার শসা আবার হচ্ছে কি পটলের শসা। কেউ ভর্তা খায় এগুলা? এগুলো আবার ঢাকার মানুষ ভর্তা খায় নাকি? হ হ, তোমাদের বাসায় আইসে আমি দেখলাম তোমরা এগুলা ভর্তা খান। আমাদের গ্রামে এগুলা ভর্তা খায়ও না, আমরা জানিও না। তো কি ভাবতেছেন? কি ভাবছেন আমি এগুলো বলছি? না না না, এগুলো ভাবছে, এগুলো বলছে আমার ফুপু, যে বাসায় কাজ করে ফুপু। ওই ফুপু বলতেছিল যে এগুলা নাকি খাওয়া যাবে না। তো এখানে নিয়েছি পটলের চুচা আর কলার চুচা। তো এখানে সরিষার তেল দিয়ে কলার চুচা আর হচ্ছে পটলের চুচাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বেশি করে দিয়ে এইগুলোকে ভালো করে সুন্দর মতো ভেজে নেব। ভালো করে সুন্দর করে আমি ভাজছি, আর আমার ফুপু বলতেছে এগুলা কেমন লাগবে খাইতে, এগুলা কেমন লাগবে খাইতে, এগুলা মানুষ খায়? তা আমি বলতেছি ফুপু খাইয়াই দেখেন কেমন লাগে। তো এখানে ডিপে একটু ধনিয়া পাতা ছিল, ওটা বের করে নিলাম। এমনি ধনিয়া পাতা ছিল না। তো এটার সাথে মিশিয়ে এটাকে কিন্তু ভালো করে করে ভেজে নিতে হবে। হায় হায়, গ্রামের মানুষ না বুঝে কত কথা বইলা ফেলাই রে ভাই। এইভাবে করে ভাজলে হবে কি, এত মজা লাগবে খাইতে। এটাকে ভালো করে ভেজে নিলাম। তো এখন দিব হচ্ছে চুচাগুলাকে দিয়ে ভালো করে কতক্ষণ মিশায় ভাজা নিব। এগুলোকে ভাজার পর ওই যে কালি জিরা ভাজলাম ভালো করে, ওই কালি জিরাটাকে প্রথমেই বেটে নিতে হবে। বেটে নিয়ে তারপর হচ্ছে কি এটার সাথে বাটতে হবে। তো এখানে আমি ভালো করে ভেজে দিচ্ছিলাম, ফুপু ওইদিকে বক 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 করতেই ছিল। আর এদিকে অবশেষে আমার এটা ভাজা শেষ। এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর দেখেন ফুপু বাটতেছে আর বক বক করতেছে যে এটা একসাথেও বাটা যাইতো। আমি বলতেছি একসাথে বাটলে এটা হবে না, কালিজিরাটা কিন্তু একসাথে বাটলে মিক্সড হবে না, এই জন্য আগে কালিজিরাটাকে বেটে নিতে হবে, তারপর এটাকে দিতে হবে। তো এখানে বারবার বলছিল ওই ফুপু যে না একসাথে মিশিয়েই বাটা যাবে, কেমন লাগবে, আর একটু ঝাল লাগতো। তো আমি বলতেছি ঝাল কম হলে আমরা সমস্যা নাই, শুকনা মরিচ দিতে পারবো। তো এখানে যাই হোক অবশেষে ফুপু বাটতেছে, এখানে বসে বসে আমি ভিডিও করতেছি। তো যাই হোক এটা কিন্তু খেতে অনেক মজা। এটা যেভাবে অনেকে বলতে পারে যে কিপটামি করতেছে, কিপটামি না, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর কিছু মানুষ কিপটামি চোখে দেখলে কিচ্ছু করার নাই, কারণ সব কিছু আমরা কিপটামি করে করি না। তো একদিকে একটা ঠিকই আছে, কিপটামি করাই উচিত, যে জিনিসের দাম বেড়েছে। তো এরকম যদি ভালো একটা সুন্দর বাটাবাটি খাওয়াই যায় তাহলে আর ফেলে দেওয়ার দরকার কি? তো এটাকে বেটে নিলেই ভালো হয়। তো যাই হোক এগুলো আমি বলতেছি, আর এখানে ফুপু বাটে বসে বসে বাড়তেছে, আর ফুপু বলতেছে যে এগুলা কি মানুষ খায়? গ্রামের মানুষ তো এগুলা খাইবো না। তো এখানে দেখেন ফুপুর কাছে ঝাল কম লাগছে, এই জন্য আমি আর একটু লবণ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা। অবশেষে আমার ভর্তা বানানো শেষ। তো এখানে আমি একটু নিচের নানু ছিল, নানুকে দিতে যাচ্ছিলাম, আর পিচ্চিটা দেখে গো বলতেছে এই নিয়ে যেও না, নিয়ে যেও না। হ্যাঁ হ্যাঁ দিয়ে যাও। আর এখানে দুইটা বক্স করেছি, একটা আমরা রাত্রে খাবো আর একটাকে রেখে দিব। তো আমি এখন খেয়ে দেখাচ্ছি, ওরে বাবা এত মজা, এত মজা কিভাবে বলবো, আপনি জাস্ট দেখবেন একবার বানিয়ে খেয়ে, এত মজা লাগবে যে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। সত্যি কথা বলতে এরকম শর্টকাটে একটা করে বাটা বানানো যায়, এটা কিন্তু আমি ভাবতে পারিনি এত বেশি মজা হবে। এর আগে আমি বানিয়েছিলাম, তবে এভাবে না।